ফিলিস্তিনের সাথেই তুরস্ক রয়েছে, মিশর রয়েছে, সৌদি আরব রয়েছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। আজকে আমরা হতভাগা জাতি, আমরা হতভাগা মুসলমান, আমাদের ভিতরে ঐক্য নাই। আমি জাতিসংঘের মহাসচিব আন্তর্জাতিক গুতেরেসকে ও ওআইসির মহাসচিবকে তাগত বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানকে আহ্বান জানাই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য। যাদের বিবেক আছে তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে, তারা বিবেকে কোনো বাধা দেয় না, বিবেক টানা দেয় না। আমরা এত বড় হতভাগ্য জাতি, আমাদের কেউ আমরা এখনো পর্যন্ত সচেতন হচ্ছি না। আমার আহ্বান থাকবে বাংলাদেশ সরকারের কাছে, ওআইসির কাছে, জাতিসংঘের কাছে, আপনারা যেমন ইউক্রেনের জন্য মায়া কান্না করেন, আপনারা যেমন অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রের জন্য মায়া কান্না করেন, আপনাদের মুসলমানের জন্য কোনো মায়া কান্না হয় না। আমরা তীব্র ধিক্কার জানাই, জাতিসংঘকে ধিক্কার জানাই, ওআইসিকে ধিক্কার জানাই, তুরস্ককে ধিক্কার জানাই, মিশরকে ধিক্কার জানাই, সৌদিকে ধিক্কার জানাই, ইরানকে ধিক্কার জানাই। এরা মুসলমানদের জন্য কোনো কাজ করে না। আজ এই নির্যাতিত মুসলমান জাতি ঘুমায় রয়েছে, কখন মাহাদি আসবে, কখন মাহাদি আসবে এসে এদেরকে জয় ছিনিয়ে দিবে। কিন্তু আমরা 200 কোটি মুসলমান, আমাদের রক্ত এখনো পর্যন্ত ফোটে নাই। আমি নির্দ্বিধায় বলতে চাই, আমার বাংলাদেশের মুসলমান জনগণ যাতে সুযোগ দেওয়া হয় ওইখানে গিয়ে যুদ্ধ করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি। এক মুসলমান ভাইয়ের জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি। আমি দায়িত্ব বলতে চাই, ওআইসিকে বলতে চাই, 57টা মুসলিম রাষ্ট্র পৃথিবীতে, 57টা মুসলিম রাষ্ট্র পৃথিবীতে, কয়েকটা মাত্র তাবেদার রাষ্ট্র আছে, ইহুদি খ্রিস্টান ন্যাসারা রয়েছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা 57টা দেশ জিম্মি হয়ে আছি। আমরা দায়িত্বহীন করতে বলতে চাই, আমাদের ভিতর ঐক্যের প্রয়োজন, মুসলমানদের ভিতর ঐক্যের প্রয়োজন, মুসলমানদের ভিতরে সহযোগিতার প্রয়োজন। আমরা আবার পরিষ্কার করে বলতে চাই, মুসলমান জাতি আপনারা জাগ্রত হন, আপনারা একত্র হন, আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াই, আমরা সবাই মিলে দাঁড়াই। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়াতে চাই।